গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 9:14। ওয়াশিং মেশিনের কাচা হয়নি, কাচতে দিয়েছি, একটু বাকি ছিল। এই আজকে ফুল তুলেই নেমে যাব, ফুল তোলা হয়ে গেছে। গতকালকে তোমাদের দেখিয়েছিলাম 5টা বা 6টা করি না, আর গাছে ছিল 3টে বা 4টে বলেছি, গাছে 6টা পেয়েছি। 6টা ওই এখানে ওখানে লুকিয়ে থাকে, জানো তো বন্ধুরা, আমি দেখতে পাই না, খুঁজে পাই না আর কি। 6টা। তাই আজকে একটু পাশের বাড়ি মাসিকে, পাশের বাড়ি যাকে দেবো। আর নীলকণ্ঠও ফুটেছে, প্রচুর নীলকণ্ঠ। সবাই পাল্লা দিয়ে ফুটেছে, যেমন সাদা তেমন বেগুনি আর তেমন নীল, পাল্লা দিয়ে ফুটেছে। চলো, আর বাদবাকি 2-1টা নয়নতারা তুলতে বাকি আছে, এগুলো তুলে নেমে যাই বন্ধুরা। পেঁপে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাত হয়ে গেছে, পেঁপে সেদ্ধ ভাত। এখন করলেই হয়ে যাবে, একটু আলু ভেজে দিয়ে ছেলে মেয়েকে চান টান করে রেডি করে নিয়ে গেলে হবে, স্কুল আছে তো। চলো তাহলে আবার পরে দেখা হবে। সব ফুলই তোলা হয়ে গেছে, এখন শুধু 2-1টা নয়নতারাই বাকি, কলকে টলকে সবই তোলা হয়ে গেছে। আর জামা এই একটা আমি হাতে কেচেছি, আর একটা গামছাটা নিচে মেলেছি, আর কত্তার এই জামাটা এখানে মেলেছি। এই ওয়াশিং মেশিন থেকে এখন নাও আসতে পারি, জামাকাপড় বার করে নিয়ে পরেও আসতে পারি, এখন আর সময় নেই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, আর এখন বাজে 11টা 28। সকালবেলা ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসেছি। ওই আলু ভেজেছিলাম আর একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম সকালে, আর হচ্ছে কত্তার জন্য একটু পেঁয়াজ ভেজে দিয়েছিলাম। বাবুর আজকে একটু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করেছে, তাই একটু পেঁয়াজ ভেজে দিয়েছি। ওই আলু ভাজাটা নামিয়ে তবে পেঁয়াজ ভেজেছি, আর এই দুটো ভাজতে আমি একটু শাপলা কেটে রেখেছি। এখন শাপলাটা যে কী দিয়ে রান্না করবো তা জানি না। গতকাল ওই যে তোমাদের বলেছিলাম বান মাছ এনেছি, বান মাছ এনেছে, আর ল্যাঠা মাছ এনেছে, ল্যাঠা না শোল, ছোটো ছোটো 2-3টে। আর হচ্ছে আজকে আবার এনেছে, গতকাল ওইটুকুই এনেছে। গতকাল তো রান্না করেছি 2-3 দিন আগের কাতলা মাছ, আর আজকে আবার এনেছে চিংড়ি, চাদা, আর হচ্ছে তেলাপিয়া। এখন চিংড়ি মাছটা আমি আনতে বলেছিলাম চাল কুমড়ো দিয়ে রান্না করবো, তাই ওই ভেবেছি আর কি, এখন করে নিই, তারপরে এর জন্য বলতে ইচ্ছা করে না। ওই বাপের বাড়ির থেকে যে দুই ঘর থেকে, ছোটো ভাইয়ের ঘর বড় ভাইয়ের ঘর, 2 ঘর থেকে দিয়েছিল না, তালের বড়া পাঠিয়েছিল, টিফিন কারিগুলো রয়েছে। তা আমি ভেবেছি ওরা তো তালের বড়া খেয়েছে, আমি তো তালের বড়া বানিয়ে দিলাম না ওদেরকে। তা আমি ভেবেছি তাহলে পরে ওই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করি, তারপরে ওইটাই পাঠিয়ে দেবো ওখানে। মাসির চান হয়নি এখনও? সকালেই দেখলাম কাচাকুচি করছিলা, সকাল থেকে করছো না নাকি? ও, তো ওই বাড়ির কাকিমার শরীর খারাপ, যে প্যারালাইসিস কাকিমা থাকেন, ওনাকে তো এই মাসি দেখাশোনা করে। ওনার মাসির শরীর খারাপ হয়ে গেছে, দেখাশোনা কী করবো, এখন বাড়ি যাবে। তাই সকালেই বলেছিল বাড়ি যাবে, একটু গুছিয়ে দিয়ে চলে যায়, শরীর ভালো না। তো এখন বলছে শুয়েছিলাম, করতে পারিনি এখনও। যাই হোক, আমি ফুল দিয়ে এসেছি 2 বাড়িতে, এই বাড়িতেও দিয়ে এসেছি, ওই বাড়িতেও দিয়ে এসেছি। একেও 4টে জবা দিয়েছি, ওকেও 4টে জবা দিয়েছি, 2 কালার মিশিয়ে। কাকে কটা দিয়েছি, একে কোনটা দিয়েছি, 3টে ছোটো আকাশি গোল, 3টে লাইট পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক, আর ওকে মানে 2টো লাইট পিঙ্ক 2টো ডিপ পিঙ্ক দিয়েছি, 4টে দিয়েছি, এটা ঠিক আছে। যাই হোক, আর কয়েকটা নীলকণ্ঠ দিয়েছি। একটু বাজার করে আসলাম বন্ধুরা, এটা দেখিয়ে নিই, খাইনি এখনও। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় মেলিনি, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। 10 মিনিট বাকি ছিল আমার, আজকে আর ওইটুকু সময় ছিল না যে আমি 10 মিনিট দাঁড়িয়ে থাকি, ওয়াশিং মেশিনের কাচা শেষ হবে তারপরে জামা কাপড় মেলতে যাব, সেইটা আমার আর সময় হচ্ছিল না। আমি ভাবলাম থাক, ওটা পরে মেলতে যাবো, রান্নাটা বসিয়ে দিই। রান্না বলতে তো আলু ভাজা বসিয়ে দিয়ে দৌড় মেরে যেতে পারতাম, কিন্তু সেই সময় মনে পড়েনি। এবার যেহেতু রোজই সকালে মেলে দিয়ে আসি, ভুলে গেছি সেটা মেলিনি। এবার যখন বেরোবো তখন মনে পড়ছে, এই আমার জামা কাপড় ওয়াশিং মেশিন, বেরোনোর সময় শাড়ি পরে তারপরে ওয়াশিং মেশিন থেকে বার করে গামলায় রেখে গেছি। যদিও গামলায় না বার করি, এখন বাড়িতে এসে খাবো, রান্না করব, ঠাকুর বাসন মাজবো, কী করবো ভুলেই যাব, ওর মধ্যেই থেকে যাবে। হয়তো ছাদে গিয়েই মনে পড়তো, ঠাকুর বাসন মাজতে গিয়েই মনে পড়তো যে আরে জামা কাপড় আবার নিচে নামো, তাই বার করে রেখেছি। এখন গিয়ে ওগুলো নিয়ে উঠবো। আর কি বাজার করলাম একটু দেখে নিই। আগে এইটা দেখাই, এই যে এই হাতে একটু কর্পূর দেখতে পাচ্ছ বা হাতে, এইটা হচ্ছে ওই মানে ঠাকুরের জন্য নিয়ে আসলাম একটু, সন্ধ্যার সময় জ্বালানো ভালো। আমরা না কর্পূরটা জ্বালাই না, ধূপকাঠি জ্বালাই, প্রদীপ জ্বালাই, আর ধুনো ধরাই শনি মঙ্গলবার করে, আর ধূপকাঠি প্রদীপ তো রোজ জ্বালাই। তো এখন কর্পূর জ্বালানো ভালো, কিন্তু আমরা কর্পূরটা জ্বালানো হয় না। এখন ফোনে একটু দেখলাম, তা মনটা একটু কেমন লাগলো, তাহলে আমি জ্বালাই একটু, এই হলো ব্যাপার। এইটুকুনি 30 টাকা নিয়েছে, 33 টাকা। আগের দিন এই কোনা একটুখানি নিয়ে এসেছিলাম, একটুখানি ভেঙে, তাতে নিয়েছে 10 টাকা। অনেক লস, পুরো লস। একটা ডেটল 1 লিটারের হ্যান্ড ওয়াশ নিয়ে আসলাম, আর এখানে 2টো সর্ষের তেল, 2টো সাবান আছে, একটা ইন্টারলাক্স, 2টো না 3টে সাবান আছে, একটা ইন্টারলাক্স আছে, 2টো ডেটল আছে। ডেটলটা কত্তার,
আর ইন্টারলাক্সটা তো আমাদের। ইন্টারলাক্সটা আমরা কদিন আগে ভেঙেছি, কাল না পরশু, তাই একটাই নিয়ে আসলাম, লাগে আবার আনা যাবে। চিনি 500, 1 কেজি মুসুর ডাল, এই হলো বাজার। চলো বন্ধুরা, এবার আর বসি না, এবার কাজে লেগে যাই। ছাদেই যাই আগে, রোদ চলে যাবে, জামাকাপড়টা আগে কপুরটা রেখে কাপড়টা ছেড়ে নিই, হাত পাটা ধুয়ে নিই, তারপরে ছাদে যাই, জামাকাপড়টা মেলি, ঠাকুর বাসনটা মাজি। গাছে সকালে জল দিয়ে গেছেন, ওজন আরও বেশি দেরি হয়ে গেছে। আমি তাই ভাবি যে আমি এখন তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো, আমি তো সকালে গাছে জল দিয়ে গেছি, গাছগুলো শুকিয়ে রয়েছে, যা ফাঁকিবাজি বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে। আগের দিনের বৃষ্টিটা 10 মিনিট হয়েছে, তাও একটু জোরে, আর কালকের বৃষ্টিটা 10 মিনিট হয়েছে করে সেই পচা পান্তা, একেবারে ফালতু বৃষ্টি, ধোকাবাজি বৃষ্টি, ফাঁকিবাজি বৃষ্টি, বুঝেছো? আমি তো হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর বিকালে তার জল দিতে যাইনি, সকালে গিয়ে দেখি সব গাছ ঢলে ঢলে রয়েছে। এবার ওই জামাকাপড় মেলিনি তো, ফুল তুলেছি আর গাছে জল দিয়েছি, তার জন্যই তো আমি সময় পাইনি, নাহলে আরও আগে আসতাম, আলু ভাজা আমার আরও আগে হয়ে যেত, গাছে জল দিতে অতগুলো গাছে জল দিতে কম সময় লাগে। চলো, সেটা ভুলে গেছি, আমি ভেবেছি আমার সময়টা রাখলো কোথায়, আমি আর জামাকাপড় মেলতে যেতে পারলাম না। চলো, 11:52 বন্ধুরা, ঠাকুর বাসন মাজলাম, গাছে তো সকালে জল দিয়েছি, আর এই যে জামাকাপড় মেললাম, ওই পাশেও কিছু আছে, জামাকাপড় মেলা হয়ে গেছে। চলো এবার উপরে ঘরটা ঝাড় দিয়ে একবারে নামবো। এখন ছাদ কিরম ন্যাড়া, সকালে কিরম ফুলে ভরা থাকে। এখন নামার পথে উপরের ঘরটা ঝাড় দিয়ে নামবো, তাহলে উপর নিয়ে আমার আর কোনো কোনো চিন্তা থাকবে না, নিশ্চিন্ত। আর এই জামাকাপড় যেহেতু এখন মেললাম, এখন আর উল্টানো পাল্টানো চিন্তা নেই, সকালে মেললে তো এখন উল্টে পাল্টে কিছু তুলে ফেলতাম, কিছু রাখতাম। একবারে চান করে আসবো, রান্না হবে, উপরের ঘর ঝাড় দিয়ে নামবো, খাবো, রান্না হবে, নিচের ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, চান করবো, তখন আসবো। একবারে উল্টাবো, যা শুকাবে তুলবো, না শুকাবে উল্টে রাখবো। চলো, আর এমন জায়গায় রেখেছি বৃষ্টি আসলে ভেজার কথা না, আর এখন বৃষ্টি সেভাবে হচ্ছে না, সামান্য একটু ছিটেফোঁটা হচ্ছে। চলো এবার কাজে লাগি আবার। বন্ধুরা, একটা ভুল হয়ে গেছে, আমি ভিডিও করেছি রান্না করার পর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু দেখছি আমার ক্যামেরা একটু ডিস্টার্ব, ফোনে একটু ডিস্টার্ব হয়েছে, এটা ওঠেনি, তাই কর্তাকে খেতে দিয়েছি। সেই খাবারের সেই একটা শর্ট করে রেখেছিলাম, শর্টটাই তোমাদের দেখিয়ে দিলাম, একবারে তরকারিটা তো দেখানো হয়ে যাবে। এডিট করতে গিয়ে আমি খেয়াল করলাম, এটা হচ্ছে শাপলা দিয়ে ল্যাঠা শোল মাছ, যেটা ছোটো ছোটো, সেই মাছের তরকারিটা, আগেরটা দেখলাম বান মাছের তরকারি, আর এটা হলো তেলাপিয়া মাছের তরকারি। ছেলেমেয়েরা তো ওই দুটো খাবে না, তাই একটু তেলাপিয়া মাছের তরকারি করে নিয়েছি। ওই একটা মাছ মাসি 2 টুকরো করে দিয়েছে, আর সবকটাই গোটা গোটা রাখা আছে। এখন বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, এগুলো সব সারবো। আর ওই মাঝে যোগাযোগ করতে পারিনি ছাদ থেকে নেমে আসার পর, কারণ গতকালকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছিলো, সেইটাকে চেটে ছুটে মানে 18-19 মিনিট হয়ে গেছিলো, চেটে ছুটে 14-15 মিনিটের মধ্যে আনার চেষ্টা করলাম। এখনও ফাইনাল এডিট করিনি, এখনও 15 মিনিট সামথিং আছে, সেটাকে দেখি কোন কোন জায়গা বাদ দিলেও চলে, মানে না জানালেও হয়, তোমাদের সাধারণ ব্যাপার। সেরকম আরও কিছু ছেটে ছুটে সেটাকে 15-র মধ্যে আনতে পারলে, 15 সামথিং আছে এখনও, ফাইনাল এডিট হবে। কিন্তু সেটা বন্ধুরা এখন হবে না, রান্না করতে করতে তরকারি কষিয়েছি, ঝোল দিয়েছি, আর হাতে টিপেছি, মানে এডিট করেছি আর কি, এই অবধি হয়েছে। এখন এই সংসারের কাজে আবার মন দেবো, এগুলো সব সারবো, চান করবো, পুজো দেবো, কর্তাকে খেতে দেবো, তারপরে আমি আবার 4টে পর্যন্ত তো একটু সময় পাবো, আধা ঘন্টা 1 ঘন্টা, তখন আবার ফাইনাল এডিট করে সেভ করে তারপর ছাড়বো। আজকের ভিডিওটা তোমরা, আজকের মানে গতকালকের মঙ্গলবারের ভিডিওটা তোমরা বুধবার পেতে পেতে হয়তো 6টা 7টা কটা বাজবে, যায় না, আমাদের এখানে নেটের একটু প্রবলেম হয়, এডিটটা এই কী বলে সেভটা যদিও তাড়াতাড়ি হয়ে যায়, আপলোডটা হতেই চায় না, বুঝলা? তাহলে বন্ধুরা গল্প এখানে শেষ, কাজ করব আর একটু, সেই গল্প তোমাদের দেখাতে হবে, বুঝেছ? মানে গতকালকের ভিডিওটা এডিট সেভ যেটুকু বাকি আছে। তাহলে টাটা বাই বাই। কী করবো বন্ধুরা, আমি তো গল্প একটু বক বেশি করি, তাই আমার গল্প বড়ই হয়ে যায়, ছোটো চেষ্টা করলেও ছোটো করতে পারি না। মানে কি মা, এইটা তো জানালাম না, ওইটা তো বললাম না, এইটুকু তো হয়ে গেছে, এই করতে করতেই বড় হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। 1:57 দেখেছি, মানে এখন দুটো 1-2 হয়ে গেল। টাটা।